আজকের টপিকসটা হবে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ওকে, চল। বলছে ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডান হচ্ছে কোনো অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করে বেসিক্যালি তার যদি আমরা পজিশনটা চেঞ্জ করাতে পারি, কোনো অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করে বেসিক্যালি তার পজিশনটা যদি আমরা চেঞ্জ করাতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা ওয়ার্ক ডান। ওকে, কোনো অবজেক্টে ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু তার পজিশনটা চেঞ্জ হলো না, তাহলে সেটাকে আমরা ওয়ার্ক ডান বলবো না। ওকে, পজিশন চেঞ্জ হলেই তাহলে সেটাকে আমরা ওয়ার্ক ডান বলবো। ঠিক আছে, মনে করো যে what is work according to the physics? What is work according to the physics? Work is said to be done by a force when a body undergoes displacement parallel to the line of the action force. Parallel to the line of the action force. যখন কোনো অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হবে এবং তার প্যারালাল লাইনের উপরে যদি সেই যে লাইনে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই লাইনে যদি তার ডিসপ্লেসমেন্টটা ঘটে, দেন সেটাকে বলবো আমরা ওয়ার্ক ডান। তাহলে তার লাইনে যদি মানে যেদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি এইদিকে যদি ফোর্স অ্যাপ্লাই হয়, ডিসপ্লেসমেন্টটা বলছে প্যারালাল লাইনে হতে হবে। যদি ডিসপ্লেসমেন্ট প্যারালাল লাইনে না হয়, তাহলে সেটাকে আমরা ওয়ার্ক ডান বলবো না? সেটাকে কি আমরা ওয়ার্ক ডান বলবো না? হ্যাঁ, সেটাও হবে। তার সাথে একই অ্যাঙ্গেল করে নিতে হবে। এখানে দারুণ একটা লাইন বলেছে, প্যারালাল টু দ্য লাইন। প্যারালাল টু দ্য লাইন মিনস ধরো এই একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এফ, ঠিক আছে, তার ডিসপ্লেসমেন্টটা করছে এ, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? ডব্লিউ ইন্টু এস, ডিসপ্লেসমেন্ট যদি এস হয়। এবার কি হচ্ছে, এই একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এইদিকে, ডিসপ্লেসমেন্টটা এইদিকে হচ্ছে, ফোর্স অ্যাপ্লাইটা এইদিকে করছে। তাহলে কি করবে, আমি ডিসপ্লেসমেন্ট আর ফোর্সটা একই লাইনে নেব। তাহলে কি করতে হবে, এটা যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে এইটার সাথে এর কম্পোনেন্টটাও নেব, এফ এস। এর এই এফটা, এটা যদি এফ হয়, এফ এর এই কম্পোনেন্টটা কি হবে, অ্যাকর্ডিং অ্যালং দ্য এস লাইনে এস এফ কস থিটা হবে। দেন ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ এস কস থিটা। তো বেসিক্যালি আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, where cos theta, where theta is angle between two them and f is the applied force and s is the displacement. If the force and displacement is the parallel line, then we can say that they are same direction, so the angle between force and displacement will be zero. Okay, force and displacement will be zero. Angle between force and displacement will be zero and cos theta will be 1. Theta equals to 0 degree, then cos theta equals to 1, so we can write here w equals to fs. Okay, when the work done will be maximum, when the force and displacement is the same line, same direction, then work done will be maximum. Okay, work done will be maximum. এখন বলছে হোয়াট ইজ নট ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্স, কোনটা ওয়ার্ক কোনটা ওয়ার্ক ডান না। ধরো এইটা কোনো অবজেক্ট একটা ট্রলি নিয়ে যাচ্ছে, তারপর ফোর্স অ্যাপ্লাই করছে, সেটাকে আমরা ওয়ার্ক ডান বলবো। এই একটা অবজেক্ট আমি কম্পিউটারে বসে ক্লাস করাচ্ছি, আমি কম্পিউটারে এই যে দেখো আমার পেনটা, এইটা হচ্ছে আমার ল্যাপটপ, আর এটা হচ্ছে আমি, আর তোমরা আউটসাইডে বসে আছো। তো আমি যদি কাজ না করে থাকি, মানে আমার ডিসপ্লেসমেন্ট যদি না হয়, তাহলে আমি তোমাদের পড়িয়ে এই যে এত সময় ধরে পড়াচ্ছি, সেটা কিন্তু একটা ওয়ার্ক ডান হবে না। ওকে, সেটা কিন্তু একটা ওয়ার্ক ডান হবে না। মাথাটা কাজ করছে ফিজিক্সে অ্যাকর্ডিং, এখানে দেখো অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্স, বায়োলজিক্যাল আমি কিছু বলিনি। ডেফিনেশন অফ ওয়ার্ক বলছে
work is said to be done by the force when the body undergoes displacement parallel to the line of the action force or parallel to any of component of the force. Very good line. দেখো বলছে প্যারালাল টু দা ফোর্স হতে পারে, তার প্যারালাল টু দা ফোর্স হতে পারে, প্যারালাল টু দা ফোর্স হতে পারে, আর কি বলছে প্যারালাল টু দা কম্পোনেন্ট অফ দা অ্যাপ্লাইড ফোর্স। তার মানে এই আগে আমি যেটা বললাম এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ফোর্স। তাহলে আমি ফোর্সটা যদি নিই তাহলে এই লাইনে নিতে হবে, বা এই লাইনটা যদি প্যারালাল হয় তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে এই ওয়ার্ক ডানটা কি হচ্ছে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, work done equals to force into displacement. Let a constant force F is applied on the body such that it makes a angle theta and the horizontal the displacement through S. হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করছি and the displacement is S. Okay, then work done equals to a force and displacement the angle হচ্ছে theta, then work done equals to we can say Fs cos theta, then work done equals to Fs cos theta. Okay, where theta is angle between two them, W equals to Fs cos theta, where theta is angle between them. Then we can say another way, the F component of F along the S line, or S component along the F line, where F is vector quantity and S is also vector quantity. Dot product of two vector quantity we can say is W is a scalar quantity. W is a scalar quantity according to the vector dot product. Any two vector dot product we can get the vector scalar quantity. Scalar quantity. Okay? Is it clear to everyone? দেখো এই যেটা আছে, ধরো এই হচ্ছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে হচ্ছে অবজেক্টের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এইদিকে হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট এন্ড ফোর্স দিস ডাইরেকশন, then component of force along the displacement F cos theta and upward direction by vertical component F sin theta, then we will take W equals to Fs cos theta. এত 10 বার করে এটা মনে বলা হয়ে গেল, তারপরে যদি কারো ডাউট থাকে বলবে। Next, we resolve F into two component, F cos theta in the direction of displacement of the force and F sin theta in the perpendicular direction of the body. F cos theta in which direction, displacement in which direction, displacement in which direction, F will be same direction, and F sin theta is the perpendicular direction, F sin theta is the perpendicular direction of the force. Okay, since the body is being displaced in the direction of F cos theta, since the body is displaced since the body is displaced in the direction of F cos theta, okay, so F cos theta
since the body is being displaced in the direction of 8 cos theta, then work done of the force displaced through the a distance s by given this. Work done equals to like this. Work done equals to fs cos theta. Then f component along the s like this component. This is same as previous. Okay, thus the work done by the force is equals to the scalar product or dot product of the force and the displacement of the body. তাহলে work done টা কি বলছে? Work done is equal to dot product or scalar product দুটো একই of the force and displacement of the body. Okay, is it clear to everyone? Next. Work done is some details about the work done. Work done is physical. Work done is the scalar quantity. Okay, CGS unit is R, SI unit is joule. 1 joule equals to 1 Newton into meter, as the work done equals to key F into distance, force into displacement, force unit Newton, and this is meter. So 1 Newton equals to 1 meter, 1 Newton into 1 meter, 1 Newton equals to 10 to the 5 dyne, and 1 meter equals to 10 to the minus 2 centimeter, then it will be 10 to the 7 dyne centimeter. So 1 joule equals to 10 to the 7 arc. Dyne centimeter equals to arc, and Newton meter equals to joule. So you can say that 1 joule equals to 10 to the 7 arc. The work done in holding 15 kg suitcase while waiting for a bus stand for 5 minutes is work done টা কত হবে? What will be the work done? Work done কি হবে? Work done is 0. Work done because there is no displacement and as given time doesn't matter. Given time is doesn't matter because work done directly not related to the time. Work done is not related to the time. As the body is kept on rest, so the work done will be 0. Is it clear to everyone? Next. This question: a circular track of radius r is in vertical plane. AB is the vertical diameter. AB is given here vertical diameter. The work done in a moving a mass of m along the path ACB path. এই path দিয়ে কোনো অবজেক্টের work done টা কি হবে? So there is very interesting method. So we can say that work done equals to F into S. So here normally we can say what is the F? What is F? If the body mass M, then the F equals to mg, and the displacement is, here we will take displacement. Displacement doesn't depend on which path the object is covered, only depend on the initial and final position. The object going through this path. But we will not take this path. We will take only different distance between initial point and final point. Am I right? So the distance between A point and B point will be 2r. If the r is radius, then we can say it is 2r. So it will be 2 mgr.
Any question? Next. Please try to solve this question. They are given this is hints. Please try to solve this question. Please try. A force, F equals to given 5I plus 3J Newton is applied over a particle which displaces in it from its origin to the point r equals to this meter, the work done. So here given that we know that work done equals to F into S. If we simply dot product of F and S, then we will find out the work done. Here we can simply say that this is, I think so, 5 into 2 equals to 10 into minus 3, it will be 7. This is hence and this is answer. Okay, I am trying to solving it. F equals to W, W equals to F dot S. So W equals to, F equals to 5I cap plus 3J cap dot of 2I cap minus J cap. So simply dot product we can find out I into I, it will be 10 and it will be minus 3 equals to 7 plus 7. Okay. Any question? Any question? Very good. Next. Type of arc. Positive order. When the arc along the displacement we can take in favor of motion, then we can say that the order is positive. Okay. When the positive order, when the W equals to F into S cos theta. If F positive and S positive and theta, here cos theta, vary like this. Theta vary 0 less than equals to, greater than equals to, but less than equals to 90. Theta range টা কি হবে? What is the range of theta? Greater than or equals to 0 or less than 90 degree. Then the order will be positive. Here the statement is positive order means the force is parallel to the displacement, and if theta is angle between the force and displacement, the range of theta will be like this. Here give an example here. The positive arc significant the external force favor of motion of the body. Favor of motion, that means where force applied in the direction of displacement. Okay, displacement in the direction of displacement. Positive orderটা কি সিগনিফাই করছে, যে আমরা যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্টও সেই দিকে করছি। নেক্সট,
Example, when a person lift a so when a person lift a body from the ground, the work done by the lifting force is positive. Okay. Also, when a person lift a body from the ground, the work done by the lift is positive because we are trying to the force is applying this direction, applying this direction, and displacement also this direction, so it will be positive. When we try to spray extension of a spring, okay, when the stress is being like this direction force is applied and the spring displacement like this direction, so it will be positive, okay. Next one, if the displacement is in the same direction of the force, if the displacement is the same direction of the force, then the work done is maximum, that we discussed in previous first or second slide, I think so. So W equals to Fs cos theta is angle between F and S is theta, then work done equals to Fs. As the theta is 0 degree, this equals to 1, so we can write like this. Negative work done. What is negative work done? What is negative work done? Negative work means the force is the opposite to the displacement. Like this, displacement is direction and force like this direction. So it will be negative. The range of theta when the negative work done, the range of theta is greater than 90 degree but less than equals to 180 degree. Theta is less than 90 degree, sorry, theta is greater than 90 degree. Theta is greater than 90 degree but less than equals to 180 degree. Extremely sorry. Okay. Theta equals to greater than 90 degree or less than 180 degree or equals to 180 degree. Okay. Negative return signifies the external force opposes the motion of the body. Negative or signify the external force opposes the motion of the body. Okay, is it clear? Next. Zero work done 0. Zero work done. Zero work done means under three conditions work done may be 0. First, what is the first condition? If the force is perpendicular to the displacement, if the force is perpendicular to the displacement, then the work done will be 0. The perpendicular means this applied, sorry, this is applied force in this direction and displacement this direction. This is angle 0. As the cos theta is 90 degree 0, so work done will be 0. Okay. Next. When a body move in a circular path, just a minute. Okay. Three condition.
This is the, I think so, this is the example of negative work done. Okay, when the a person lift a body from the ground, the work done by the force of gravity is negative, as the gravity force act on ground this direction, and force and the displacement is upward direction, so it will be negative. Okay, when a body is made to slide over a rough surface, কোনো অবজেক্টকে আমি যখন এই রাফ সারফেসের উপরে সামনের দিকে স্লাইড করছি, দেন ফ্রিকশনাল ফোর্স নিচের দিকে থাকছে, তাহলে ডিসপ্লেসমেন্টটা যেদিকে থাকছে ফ্রিকশন ফোর্স অপোজিট দিকে, সো ইট উইল বি অলসো নেগেটিভ। ওকে, and this is, if the displacement is opposite to the direction of the force, then the work done will be negative, work done will be minimum, and I think so it will be angle equals to 180 degree, and w equals to fs cos theta equals to 180 degree, cos 180 value -1, and w equals to minus fs. Okay, next, when a body move in a circle, then the work done by the centripetal force is zero. When a body moves in a circle, the work done by the centripetal force is zero. Okay, because the displacement is this direction and force, centripetal force is this direction, the angle between two them is 90 degree, so this is zero. Centripetal force, according to the centripetal force, the work done will be zero. I think so you may know what is centripetal force. What is the expression of centripetal force? Can anybody say? Can anybody say what is that? Can anybody say? Hello? Hello? What is centripetal force? What is centripetal force? Centripetal force equals to mv square by r. mv square by r. This is centripetal force. This is the linear velocity. R is the radius. Okay, m is the mass. Okay. According to the work energy theorem or work done, সেন্টিপিটাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেটা হবে 0। নেক্সট স্লাইড। If there is no displacement, if there is no displacement, second condition, if there is no displacement, work done 0, work done টা 0 হবে, the second condition. If there is no displacement, that is s equals to 0, এবার মনে করো we are trying to push a wall, but there is no displacement in physical, in practical, so displacement is 0, so we can say that work done also 0. This is the example. Condition 3, if the force, if there is no force act on the body, net force, there is no net force act on the body. Example 3, if there is no force act on the body, the F equals to 0. Just if you give an example, if a body is moving with uniform velocity on a horizontal frictionless surface, moving in a uniform body, horizontal frictionless surface, the work done of the body is 0. Okay, the work done of the body will be 0. Uniform velocity, as the body moving in uniform velocity, sorry, as the body moving with uniform velocity, then acceleration will be 0, no change of velocity, so acceleration will be 0, so F equals to ma mom ma ma ma, then F equals to 0, force will be 0. ঠিক আছে, এখানে ফোর্সের রিলেটেড দুটো জিনিস আছে, F equals to ma মা, আর F equals to আবার হচ্ছে ফা pa পা পা, এটা বলা থাকে প্রেসার ইনটু এরিয়া, মনে রাখবে প্রেসার ইনটু এরিয়া, দিস ইজ ফা আর দিস ইজ মা।
What will be the right answer? A man push a wall and fall to displace it, so he does no work at all. Negative or not? It's not. Okay, it will be right. It will be right. No work on it. Next. This read the question. A man is rowing a boat upstream, and its speed of the boat is found to be not moving with respect to the bank. Then the work done by the man. What will be the work done by the man? A man is rowing in a boat upstream, and his speed of in spite of that in spite of the boat is found to be not moving with respect to the bank. Okay, তার কি হবে? I think so it will be 0. A boat is rowing and the boat upstream. হ্যাঁ, এটা 0 হওয়া উচিত, কিন্তু পজিটিভ কেন দিয়েছে? 0 হবে। যাই হোক, আমি পরে এটা ঠিক করে দেবো। নেক্সট। A lever is carrying a suitcase. এটা তো বললাম। আচ্ছা, না, এটা নেক্সট আরেকটা কোশ্চেন। Lever is carrying a suitcase on his head, starting from rest, walking a horizontal road to the another point, and finally came to the rest. Then what will be? I think so it will also 0, because the reason is this force is this direction and displacement is this direction, horizontal line. So it will be 90 degree, so work done will be 0. Okay, next one. Application of work done. Application of work done. Work done by a force in the variable situation. Some application. Okay, a body of mass m is lifted from ground to the height h by using the minimum force F. Okay, a body of mass m is lifted from ground to height h height using the minimum force apply করে কোন অবজেক্টকে আমি উপরের দিকে তুললাম। The minimum work done by the lifting W equals to Fs, and how much height we taken? H height, and the force applied on it mg, force applied on it mg, so it will be this mgh. The work done by the gravitational force equals to mgh. As এর work done টা হয়েছে mgh, কিন্তু work done টা যদি gravity force এর আন্ডারে আমি কনসিডার করি, তাহলে g টা তো নেগেটিভ, so it will be minus mgh, so it will be minus mgh. Okay, is it clear to everyone? Next. A body, next application, a body of mass m, density d1, lie on a non-viscous liquid of density d2. The minimum work done
to lift the body in uniform velocity through a height h। বলছে বলছে একটা বডি আছে যার মাসটা হচ্ছে m এবং তার ডেনসিটি d1, ঠিক আছে, লাই করেছে কত নন ভিসকাস ফ্লুইডের মধ্যে আছে, তার ডেনসিটি হচ্ছে d2। বলছে মিনিমাম ওয়ার্ক ডান টু লিফট এ বডি উইথ ইউনিফর্ম ভেলোসিটি থ্রু এ হাইট h, এই হাইটে নিয়ে যেতে তাকে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। এটা ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখবে, mgh ইনটু 1 মাইনাস d2 মাইনাস d1, ওকে, বা মাইনাস mgh 1 মাইনাস rd। what is rd? rd is the relative density, কার ডেনসিটি, d1 এর ডেনসিটি উইথ রেসপেক্ট টু d2। মানে এই যে d1 অবজেক্টটা রাখা আছে কার মধ্যে, একটা লিকুইডের মধ্যে, সেটা হচ্ছে d2, তাহলে d1 এর ডেনসিটি কার রেসপেক্টে, d2 রেসপেক্টে। ওকে, ভেরি গুড অ্যাপ্লিকেশন, প্লিজ রিমাইন্ডার এভরিওয়ান। হ্যাঁ, যেটার মধ্যে রাখা আছে d1 object lie in the which liquid, this liquid density is d2। next application, a basket full of water, a basket full of water of total mass m, okay, is lifted up with uniform velocity using the uniform rho of mass this। ওকে, বলছে একটা বাস্কেট আছে এই, তার মানে নিচের দিকে m মাস দিয়ে ঝুলানো আছে, ঠিক আছে, তার লেন্থ আছে l, এই লেন্থ আছে l। আচ্ছা আমরা বলতে a basket of water of total mass m is lifted upward with uniform velocity v using the uniform rho of mass m, okay, the length and the length is this। আচ্ছা, হ্যাঁ, বলছে একটা বাস্কেট আছে, সেই বাস্কেটের একটা মাস আছে m, এবং সেই বাস্কেটটাকে দড়ি দিয়ে ঝোলানো আছে, সেই দড়িটা হচ্ছে l এবং দড়িটার লেন্থ হচ্ছে m, দড়িটার লেন্থ হচ্ছে m, ওকে, দড়িটার লেন্থ হচ্ছে m। তাহলে এটার ওয়ার্ক ডানটা কি হবে, এই বাস্কেটের জন্য ওয়ার্ক ডানটা কি হবে, m ক্যাপিটাল m g ইনটু n। এবার দড়িটার ওয়ার্ক ডানটা কি হবে, এই দড়িটার সেন্টার অফ মাস থেকে আমাকে, সেন্টার অফ মাস থেকে লেন্থটা কনসিডার, টোটাল লেন্থ যদি l হয় তাহলে সেন্টার অফ মাসে লেন্থটা হয় l/2 তে, দেন l ওয়ার্ক ডানটা কি হবে, m স্মল m g ইনটু s। স্মল m টা ওই যে রোটা আছে, রোটা আছে তার মাস যেটা গ্র্যাভিটি, এন্ড l টা হবে l/2। ওকে, নেক্সট, a pendulum, a pendulum of length l carry a bob of mass m। The bob is pulled aside through a angle theta with a vertical by the horizontal force F, like this। The angle, this make angle theta with vertical, okay, the force act on downward direction mg। If we take the component, sorry, no need to component here, the force is upward, the horizontal direction is f and this is l, okay, the component of l will be, I think so, this is theta, cos theta, এক সেকেন্ড, জাস্ট a minute, এখানে যদি l টা কি, লেন্থ এখানে দাঁড়াও এক সেকেন্ড, বলছি তো পেন্ডুলাম লেন্থ l, আচ্ছা, মাস m, হ্যাঁ, কোশ্চেনটা তো এখানে কিছু বলেনি, জাস্ট a minute, জাস্ট a minute।
এখানে ডায়াগ্রাম গুলো এখানে শো করিয়েছে এখানে, ঠিক আছে। এইদিকে তার আর কিছু বলেনি, এখানে শো করাতে হবে কি, জাস্ট ডায়াগ্রামটা শো করিয়েছে, ঠিক আছে। দেখ, এইটা পুরো লেন্থটা আছে তার এল, ঠিক আছে। এবার এই অবজেক্টের ফোর্স আউটার ডাইরেকশনে আছে, এটা নিচের দিকে আছে এমজি, ঠিক আছে। এবার এইটা এইটা যদি মানে তার হাইপোটেনিয়াস হয়, তাহলে এই কম্পোনেন্টটা কি হবে, এল কস থিটা। এর রেসপেক্টে এটা তো পারপেন্ডিকুলার। দেখো এখান থেকে যদি আমি বলি এটা যদি থিটা, তাহলে এটা পারপেন্ডিকুলার, তাহলে এল, এটা আমি মনে করবো এই লেনটা কত বার করব, তাহলে পি বাই এল ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে পিটা কত হবে, এল সাইন থিটা, সেটা এখানে বলেছে। ওকে, চলো বাকি স্লাইড গুলো যেগুলো আছে আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো শো করাবো। ওকে।